কেডা বলছে শিব আর কেডা বলছে চণ্ডী চণ্ডী, হ্যাঁ শিব চণ্ডী বলতেছে হ্যাঁ তুমি ঈশানে পেয়েছো মহামানব, তুমি তো ঈশান। ঈশান কোনে কে জন্মগ্রহণ করেছে? আমার হরি গুরুচাঁদ। তো হরি গুরুচাঁদ কে আমরা চিনি না। গুরুচাঁদ যে কে আমরা চিনি না। সেই মহাদেব, দেবের দেব মহাদেব মহাশয় মহাকাল গুরুচাঁদ, সে জন্মগ্রহণ করেছে। কার কারা জন্মগ্রহণ করেছিলেন? এই নারায়ণ রূপে আসছিলেন কে? গণেশ রূপে আমরা দেখি না? গণেশ কথা দেখি, গণেশ রূপে। গণেশ রূপে জন্মগ্রহণ করছে নারায়ণ রূপে। এখন সে চিন্তা করতে, হায় আমার গৃহে এই সন্তান জন্মেছে, আমি কেমন করে সাধন বোধন করব? কে ঠাকুর আমার। যখন তুমি জন্মগ্রহণ করো পুরো যেখানে সেইখানে তাই আমি জন্মগ্রহণ করিয়া আমার মনোবাসনা পূর্ণ করব। সেই শিবের কথা। রাম গেল, কৃষ্ণ গেল, গৌরাঙ্গ চলে গেল, সেখানে কোথাও দেখা পাইল না। ডাকলে নদী থেকে ঐশান্য কোণে বলছো না, ঐশান্য কোণে জন্মগ্রহণ করছে আমার হরিচাঁদ ঠাকুর। যশোমন্ত্র গিরে অন্নপূর্ণা উধারে জন্মগ্রহণ করে বলছে কি, ঘুমে পড়ে বলছে আমি হরি, আমি হরি, আমি হরি, 3 বার কথা বলেছেন। তখন শিব চিন্তা কাছে পেয়েছে সুসময়, এই সময় আর ছাড়া যাবে না। তখন আমার গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করছে। সেই গুরুচাঁদ ঠাকুরের অন্নপূর্ণা মার আমার হরি ঠাকুর বুঝতে পারছে কি আসছে। দেবতারা সমস্ত আসছেন, ব্রহ্মা বিষ্ণু সবাই আসছেন। সে শিব জন্মগ্রহণ করবে, মানুষ রূপে আসে, পিতৃবাক্য রক্ষা করছেন, গারাস্ত প্রশাস্ত সূক্ষ্ম সনাতন ধর্মকে রক্ষা করছেন। নিজে আচারিয়া জীবকে শিক্ষা দিচ্ছে। জীবকে শিক্ষা দিয়ে সেই হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করার পরে, সেই গুরুচাঁদ ঠাকুর আসার পরে তখন চলে যাবে তারকের মতো, তোর সাথে আমি দেখা দিয়ে যাব। তখন সেই তারক গোসাই কবি গান ছিলেন, কবি গান গাইছিলেন। তখন একটা বালকে বলছো, তোমাকে নদীর ঘাটে কে যেন ডাকে, এত সকালে আমাকে কে ডাকবে? এত সকালে আমাকে কে ডাকবে? তো মনে একটা সারা দিয়ে চলে গেছে, যাই দেখ ঠাকুর। তখন রওনা করছে ঠাকুর জলের উপর। এই জন্য গান লাগছে, দেখা দিয়ে প্রাণ দুকালে আমার হরিচাঁদ গুরু। ওই সময় তারও গান বলছে, তারও আমি যাই নাই, আমি গুরুচাঁদের ভিতর আছি। আমাকে যেরকম ভালোবাসছো সেইরকম গুরুচাঁদকে তুই ভালোবাসি, তোরা সবাই ভালোবাসিস, তারা আমাকে পাবি। আমার হরিচাঁদ ঠাকুর কি করছে? সকল জীবের ভিতর বিতারণ করে গেছেন। জীবে দয়া নামের জীবকে ভালোবাসে, সকল মানুষকে ভালোবাসো, কাউকে ঘৃণা করো, কাহারও ধর্ম নিন্দা করো না। জন্মগুণে বড় হয় না, কর্মগুণে বড় হয়। সেই কর্ম করো, বড় হতে পারে। অহিক সুখে মানে মাতোয়ারা, ওই গুরু সুখে তো না মাতোয়ারা হইতে পারে। অহিক সুখ ক্ষণেকে অর্থ নিয়ে, অহমিকে নিয়ে, গৌরব নিয়ে মাতোয়ারা হয়ে গেছে। হ্যাঁ, অর্থের দরকার আছে, কেন দরকার আছে?